না, আলহামদুলিল্লাহ টুর্নামেন্ট খেলাটা অনেক জরুরি ছিল প্রত্যেকটা প্লেয়ারের জন্য। এবং আপনি যদি দেখেন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনের প্লেয়াররাও খেলতে পারেনি, যারা আমরা তো অনেক সময় ধরেন প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলি, আর ডোমেস্টিকের কিছু না কিছু টুর্নামেন্ট খেলি, যারা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যারা খেলতে পারছে না তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টের বিষয়, কারণ তারা একটা টুর্নামেন্টই খেলে। এবং আমার মনে হয় অনেক প্লেয়ার আছে যাদের এই ওই টুর্নামেন্টটা খেলে ফ্যামিলি রান করে। তো আশা করছি যে তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দিবে বিসিবি থেকে ইনশাল্লাহ। আর এই টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল। এবং যদি টুর্নামেন্ট না হয় সেক্ষেত্রে প্লেয়াররাও যেমন তাদের একটা অপরচুনিটি মিস হয়, এবং ভালো ভালো প্লেয়ারও উঠে আসে না। তো অবশ্যই ওভারঅল আলহামদুলিল্লাহ। গতবার রেসে থেকেও শেষ পর্যন্ত হয়নি, মানে মোহামেডান তো আসলে প্রিমিয়ার লিগ হওয়ার পরে কখনো জিততে পারেনি সেটা। এবার মনে হচ্ছে অনেক ভালো টিম, কি প্রত্যাশা থাকবে না, ক্যাপ্টেন? দেখেন টিম আল্লাহর রহমতে আমরা ভালোই করেছি। এখন কাগজে কলমে ভালো টিম অনেক টিমই আছে ভালো, বাট আমরাও ভালো হয়েছে আমাদের টিমটা। বাট দিন শেষে মাঠে যে টিমটা ভালো পারফর্ম করবে সেই টিমটাই তাদের পরে রেজাল্টটা যাবে। তো আশা করব যে আমাদের যে টিম আছে ওয়েল ব্যালেন্সড আছে টিমটা। অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে পার্টিকুলার ডেতে আমরা কতটুকু টিম হিসেবে ভালো করতে পারি। হৃদয়, মানুষ তো আসলে সময়ের সঙ্গে অনেক কিছু শেখে। মাঠ এবং মাঠের বাইরে গেলবার আমরা জানি যে অনেক হ্যাপেনিং সংকট মোহামেডান অনেক চড়াই উচ্চায় পেরিয়েছে। নিশ্চয়ই এটাও সবার জন্য শিক্ষা, আপনার জন্য নিশ্চয়ই। অবশ্যই শিক্ষার শেষ নেই। সবাই তো শিখে, আপনারাও আমরাও সবাই প্রত্যেকটা দিন সবাই ট্রাই করে যে কিছু না কিছু শেখার জন্য। আমরা সবাই ট্রাই করছি, আমিও করছি। যেগুলো জায়গা আছে আহ, ঠিক করা বা ডেভেলপ করার জায়গা, যেসব এরিয়া আছে অবশ্যই সেসব জায়গাতে ফোকাস করছি এবং ট্রাই করছি ডে বাই ডে যতটুকু ভালো করা যায়। মোহামেডানের মতো একটা দলের ক্যাপ্টেন্সি অনেক মানে ঐতিহ্যবাহী একটা দল। গেলবার আসলে আপনি ক্যাপ্টেন্সি করেছেন, ক্যাপ্টেন হিসেবে এটা আপনার জন্য একটু কমফোর্ট নাকি একটু প্রেশার? না, প্রেশারের কিছু নাই। প্রত্যেকটা জায়গাতেই সব জায়গাতেই যদি আপনি চিন্তা করেন প্রেশার থাকে, বাট প্রেশারের ভিতর থেকে আপনি কতটুকু এনজয় করবেন, কতটুকু টিমকে দিবেন বা নিজের কতটুকু পারফর্ম করবেন, এটাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটাই আপনার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে। তো আশা করব যে সামনে যে অপরচুনিটিগুলো আসবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বা টিমের যতটুকু পারবো আমার দিক থেকে বেস্ট সার্ভটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হৃদয়, প্লেয়ারদের যখন পেমেন্ট টপে থাকে, যেমন হাবিবুল হাসান যেবার 5 লাখ টাকা মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন, সেবার ব্যাপক আলোড়ন তৈরি হলো, সমর্থক থেকে শুরু করে মিডিয়া সব জায়গায় প্রচার হলো। এবার হৃদয় হলো বাংলাদেশের আমার জানার মধ্যে সবচেয়ে বেশি সম্মানী পাওয়া ক্রিকেটার। আমি টাকাটা বললাম না। দেখেন এটা সবকিছু আলহামদুলিল্লাহ রিজেকের উপরে। রিজেক, যার রিজেকে যেটা থাকে। বাট আগে যে ক্রেজটা ছিল এখন হয়তো বা আমার কাছে মনে হয় ক্রেজ রং হতে পারি। ক্রিকেটে একটু হলেও কমেছে এখন। কমার পিছনে হয়তো বা আমাদের এই ভালো করতে পারছে না, বাট আশা করব যে এটা আবার ঠিক হয়ে যাবে। আর এটা তো ট্রেডিশনাল একটা লিগ, ঢাকা লিগ সবসময় এক্সাইটমেন্ট থাকে এই টুর্নামেন্টে। আবাহনী, মোহামেডান আরও অনেক বড় বড় টিম আছে, এই টিমগুলোতে থেকে খেলতে পারাটাও আমি মনে করবো ভাগ্যের ব্যাপার। আর আশা করব যে টুর্নামেন্টটা ভালোভাবেই আমরা সকলেই শেষ করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো যে যে লোকগুলোকে এখন দেখেন আপনার পাশে রয়েছে, যখন ক্লাবের খেলা হবে তখন ডিভাইডেড হয়ে গিয়ে আপনাকে যখন মন্দ কথা বলবে, কটু কথা বলবে, তখন না, এটা এটা খুবই স্বাভাবিক। আজকে আমার টিমমেট একজন, কালকে আরেকজন, এটাই স্বাভাবিক। এইভাবে আমাদের অ্যাডাপ্ট করতে হয়। প্রফেশনাল প্লেয়ার হিসেবে এটা খুবই কমন একটা ইস্যু। বাট যখন আমরা মাঠে ঢুকে যাই তখন কে অপোনেন্টে কে আছে বা কি এটা আসলে মাথায় কাজ করে না। বাট যেটা বললাম যে প্রফেশনাল প্লেয়ার হিসেবে সব কিছু অ্যাডাপ্ট করতে হবে কুইকলি। হৃদয়, কালকে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন লিটন দাস বলেছেন যে 7-8 নম্বরে একজন প্রপার জেনুইন অলরাউন্ডার, যার থেকে 4 ওভার বোলিং বা 40-30-40 রান তারা পাবেন এমন কোনো অলরাউন্ডার তারা খুঁজে পাচ্ছেন বা খুঁজে আছেন। এই প্রিমিয়ার লিগটি খুব ইম্পর্টেন্ট হবে এমন একজন ক্রিকেটার খুঁজে বের করার জন্য টি-20-তে। যেমন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান নামের একজন ক্রিকেটার আছেন, আপনি হয়তো চিনবেন। আলফাহাদ আছেন, যারা এই ক্যাটাগরিতে আসেন। মানে এই প্রিমিয়ার লিগটা কি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে এই জিনিসটা খুঁজে বের করা? দেখেন আমি কারো নাম মেনশন করতে চাই না, বাট আমি এটাও বলতে চাই যে একটা টুর্নামেন্ট দেখে বা কয়টা ম্যাচ দেখে কাউকে দেখা বা কাউকে নিয়ে চিন্তা করাটা আমার কাছে মনে হয় যে এটা খুব একটা লজিক্যাল হবে কিনা জানি না, বাট আমি রং হতে পারি। বাট আমার কাছে যেটা মনে হয় একটা প্লেয়ারকে এনাফ সুযোগ দেওয়া উচিত, সে পারফর্ম করুক। এটা যে কেউ হতে পারে। ডিপিএল আছে, প্রিমিয়ার লিগ, বিপিএল আছে, যেগুলো ডোমেস্টিকে যেগুলো টুর্নামেন্ট আছে সবগুলোতে পারফর্ম করে আহ, যদি পারফর্ম ভালো করে অবশ্যই ন্যাশনাল টিমে আসবে। আর আমরা এভাবেও চাই যে ন্যাশনাল টিমে যে প্লেয়ারটা আসবে সে পারফর্ম করে আসুক, এবং ন্যাশনাল টিমে যেন সে ইনাফ একটা অপরচুনিটি পায়, যেন ওখানে সে তার
নিজের পারফরমেন্সটা শো করার জন্য। হৃদয় অলরাউন্ডারের কথা বলছিলেন, এইচ লেভেলের ক্রিকেটে আপনি বোলিং করেছেন, ওই দিন প্রেস কনফারেন্সে শামীম পাটোয়ারি বলেছে সেও বোলিং করতে চায়। তাহিদ হৃদয় কেন, আমরা দেখছি শান্ত কেউ ইন্টারন্যাশনাল ক্রিকেটও মাঝে মাঝে পার্ট টাইম বোলার বোলিং করেছে, তাহিদ হৃদয় বোলিংটা করছে কিনা, ঢাকা প্রিমিয়ার লিগে বোলিং করবে কিনা? আহ, দেখেন বিসিএল এ বোলিং করেছি, 19-এ করেছি, ন্যাশনাল টিমে যেটা হয়ে গেছে যে ব্যাটসম্যানরা সবাই অফ স্পিন বল করে। তো আমি তো